মানে বাড়িটা একেবারে স্বয়ং সম্পূর্ণ মনে হয়, বুঝছেন? জি, উপরে ফ্যান দেখছেন, মানে এই ছাগলের খুব সুন্দরভাবে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তারপরে এই সামনে দেখছেন গোড়া, এগুলো ছাগলে বেঁধে রেখে এই গোড়াতে খাবার দেওয়া হয়। নিরিবিলি বাড়ির উঠান। জি, তো এখানে কখন নিয়ে আসেন আপনি? এই সকালে থেকে ঘুমের থেকে ওঠার পরে হুম। এটা আস্তে ধীরে এখানে বাতাসে নিয়ে আসি। আচ্ছা, এই আপনার 4টে পর্যন্ত রাখি, 4টা বিকাল পর্যন্ত 4টে, রাখেন। তারপর আবার আপনার খাবার স্থানে ঘরের দিকে নিয়ে যাই। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এদের থাকার বাসস্থান যেখানে, সেখানে যাব। তবে সেখানে যাওয়ার পূর্বে আমার কাকার সাথে আর একজন সাহায্যকারী রয়েছে। জি, বুঝতে পারছেন, আমার চাচি। আমার চাচির কাছ থেকে কিছু তথ্য নিব যে এই চাচার পাশাপাশি সে কিভাবে সহায়তা করে, এই বিষয়টা সে কোন চোখে দেখছে। কথায় আছে ছাগল পোষে পাগলে, এই কথার উত্তরে আমার চাচি কি বলে সেটাও শুনবো। প্রথমে তো এই যে মা ছাগল নিয়ে আসছিলাম, মা ছাগলের দিয়ে শুরু করলাম। আচ্ছা, আস্তে আস্তে মা ছাগলের দিয়ে প্রথমে 3টা বাচ্চা হলো, 3টার পরে আবারও ছাগল যখন 2 মাস বাচ্চা হওয়ার পর তখন আবারও হিট আসলো, হুম। আবার হিট দিলি পরে আবারও 3টা বাচ্চা হয়, এরকম করতে করতে অনেকগুলো বাচ্চা হয়ে গেল। তো এই যে ছাগল পালনের সাথে আছেন, কেমন লাগছে? আমার তো ভালোই লাগে, আমার ভালো লাগে বুঝাই তো আমি ছাড়তে পারি না। ছাগল পালন করলে পারে টাকা পাওয়া যায়, পরিশ্রম করলে টাকা পাওয়া যায়। কিন্তু এই যে ছাগল পোষে পাগলে, এই কথার উত্তরে কি বলবেন? ছাগল পাগলে পুষলে পারেও আমি পুষি, মানে ছাগল পাললে পারে লাভবান হওয়া যায়, টাকা লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। বছরে আমি এমন বছর আছে না 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ছাগল বিক্রি করি। তবে মানুষ আমাকে পাগল বললে কি হবে? আমি যখন টাকা ইনকাম করব, বাড়িতে বসে থাকি কি করবো? টাকা তো ইনকাম করার দরকার। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাগলের বাসস্থান কিভাবে তৈরি করেছে, কোথায় কি রেখেছে, কেন রেখেছে, সরাসরি শুনবো আমাদের এই হুজুরের কাছ থেকে। এই মাচাটা তৈরি করা হয়েছে ছাগলটা ঠান্ডা এবং বিভিন্ন রোগবালাই থেকে বাঁচার জন্য। মাটিতে যদি ছাগল রাখা হয় তাহলে সেই ছাগলের মানে অসুস্থ হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। এই জন্য এইভাবে একটা মাচাল তৈরি করা হয়েছে। আবার উপরে ফ্যান দেখছেন, মানে এই ছাগলের খুব সুন্দরভাবে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তারপরে এই সামনে দেখছেন গোড়া, এগুলো ছাগলে বেঁধে রেখে এই গোড়াতে খাবার দেওয়া হয়। এই গোড়াতে এখানে যে দেখেন ঘাস টাস দেখছেন, এখানে বেঁধে ছাগলগুলো মানে খড়কুটা ঘাস খাওয়ানো হয়। 2 পাশে রাখছেন খোলা আর এক পাশে রাখছেন আটকানো, এটা কেন? ওই পাশেতে বৃষ্টি আসতে পারে, আর এই পাশেতে বাতাস, দক্ষিণে সবসময় মানে খোলা রাখি, দক্ষিণ থেকে বাতাস এসে মানে ওদের গায়ে লাগতে পারে, ওদের স্বাস্থ্যসম্মত জন্য এটা দক্ষিণে রাখা হয়েছে। আচ্ছা, দক্ষিণে খোলা রেখেছেন। জি, আচ্ছা, আর ওই পাশটা বৃষ্টি আসার সম্ভাবনা আছে, জি, ওই কারণে উত্তর পাশটা হ্যাঁ, উত্তর পাশটা বন্ধ রেখেছেন। বন্ধ রেখে দিচ্ছি। মাটি থেকে কয় হাত উঁচু রেখেছেন এই মাচাটা? এই মাটির থেকেই 1 হাত মতন, 1 হাতের কম। মতন। আচ্ছা, তো কি কি খাবার খাওয়ান, একটু খাবার দেখি। আসেন, প্রথমত গুড়ার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? এটা ঘাস দেখছেন, এটা জমিন থেকে কেটে নিয়ে আসা ঘাস। আচ্ছা, এই সর্বপ্রকার ঘাসই খায়, যেটাই দেবেন কোনোটাই বাদ দেয় না, প্রত্যেকটি খাবারই সে তার খায়। প্রত্যেকটাই খাবার খায়? হ্যাঁ, খাবার খায়। এগুলো কি নষ্ট করবে? জি না, নষ্ট করবে না, এটা হলো সম্পূর্ণ খেয়ে ফেলবে। এগুলো তো লাগানো ঘাস না? না, লাগানো ঘাস না, এটা হচ্ছে কি এটা শাক তোলে যে এরকম মহিলারা আছে আর কি, সেটা খেয়ে ফেলবে? হ্যাঁ খেয়ে ফেলবে, মানে কচুর পাতা ভর্তা করে দিলেও খাবে। আলহামদুলিল্লাহ। এটা বুঝলেন, এটা সর্বাবস্থায় খাবে। তো ওই পাশে কি কি আছে? হ্যাঁ, এখানে আছে ওনাদের খাবারের ব্যবস্থা। কি কি আছে? এই যে বস্তাগুলি দেখছেন না, হ্যাঁ। এখান থেকে আসছে কি আপনার বিচেলি কেটে, হ্যাঁ। হ্যাঁ এই মানে কি করে নিয়ে আসছি, ভুসি করে নিয়ে আসছি, এই ভুসিগুলো ছালের সাথে মিশায় এগুলো দিলে খাবে। আচ্ছা, এটা দেখছেন তো, এগুলো খড় এটা- কাটছেন? হ্যাঁ, যেটা কেটে নিয়ে আসছি মেশিনের থেকে। এত ছোট? এত ছোট করে, এই ছোটটাই এরা পছন্দ করে ভালো। আচ্ছা, এর সাথে কি মিশ্রিত করেন? এর সাথে মিশে করে আছে গিয়ে আপনার লবণ, তারপরে গরম পানি একটু দিই, আর ঠান্ডা পানি, আর তার সাথে তারপরে যে এই যে আপনার ছাল দিয়ে মাখায় দেওয়া হয়। আচ্ছা, তো এগুলো খায়? জি, এগুলো খায়। আচ্ছা, এগুলো এক পদের খাবার। আর কি কি খায়? আপনার এই যে লাগানো ঘাস খায়, বাচ্চা ঘাস, যে কোনো করে ঘাস আছে ওগুলো প্রত্যেকটি ঘাসই খায়। কখন কি খাবার খাওয়ান? সকালে খাবার দিয়ে আসছে আপনার গমের ভুসি দিই, মোটা ভুসি, তারপরে অ্যাঙ্কারের ভুসি, তারপরে আপনার এই সোলার ভুসি টুসি দিয়ে এটা মিক্সড করে দিয়ে সকালে ভিজাই দিই, ওগুলো খায়। এদের নাস্তা, এটা সকালকে নাস্তা। সকাল কয়টার মধ্যে দেন? এটা হলো সকালে 7টার মধ্যে, ভোরে আর কি 6টা থেকে 7টার মধ্যে দিয়ে দিই। আচ্ছা, আবার কখন দেন? আবার দিকে 10টা থেকে 11টার মধ্যে হচ্ছে কি আপনার এই যে ভুসি দেখালাম না, হ্যাঁ, হ্যাঁ। ওই ভুসিটা আপনাদের হচ্ছে কি ওই এরকম পানি দিয়ে, মানে ঠান্ডা গরম পানি দিয়ে লবণ দিয়ে এটা মাখায় দিলি পরে ওরা খায়। আচ্ছা, আবার কখন? আবার দুপুরের দিকে হচ্ছে কি আপনার এই জমিন থেকে ঘাস কাটি নিয়ে আসি, ওই মানে 3টে 4টে দিকে হ্যাঁ, হ্যাঁ। নিয়ে এসে দিয়ে ওরকম খাওয়াটা দিয়ে ওই বাইরে যেটা দেখালেন যে ফিল্ডে রাখা হয়েছে, ওখান থেকে নিয়ে এসে আবার এই যে গোড়া দেখছেন না, এই গোড়াতে বেঁধে এই ঘাসগুলো আবার খাবে। খাওয়ার পরে আছে কি আজান পড়লে পারে আছে কি আবার এসে খড়কুটা খাওয়ায়, আসার পরে এটা ভুসি টুসি খাওয়াটাই দিয়ে তারপরে যে ওই যে আপনার যে দেখছেন মাছা দেখছেন না, হ্যাঁ, মাছা। এই মাছাতে ওখানে ওই সন্ধ্যার সময় ওদেরকে ওখানে বেঁধে রাখা হয়। তাহলে দিনের মধ্যে কয় বেলা খাবার হলো? দিনের মধ্যে 4 বেলা খাওয়া হলো। 4 বেলা খাওয়ানো হলো। জি। আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ ছাগল পালন নিয়ে কি বলতে চান?
তো ছাগল পালন নিয়ে আমার হিসাবে আমি তো লাভজনক হয়েছি এবং খুব ভালো লাগে আমার কাছে। এবং সারাটা দিন এদের পিছনে আমি সময়টা ব্যয় করি এই জন্যই যে আমার সময় কাটে এবং এদের পিছনে এদের সাথে আমার এত মহব্বত হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে যে এদের ছাড়া আমার একটু ভালো লাগে না, যেহেতু এদের থেকে আমি লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিচ্ছেন। এগুলো ছাড়বো কেন, তাই না? জি। আর তারপর আমি মুসলমান, আমার একটা ভালো লাগে যে নবী রাসূলুল্লাহ যখন ছাগল পালেছে তখন আমি ছাগল পাললে কোনো দোষ কি? আর এর থেকে তো আমি লক্ষ লক্ষ টাকা পাচ্ছি, তারপর আমার বাঁকা দিলটা সোজা হচ্ছে। মানে এরা যেও মানে একটু দৌড়দৌড়ি করে, এদের একটু ধরতেও আসলে পরিশ্রম লাগে, তাতে দেখা যায় একটু ধৈর্য ধারণ করলে বাঁকা দিলটা সোজা হয়ে যাচ্ছে আমার। আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে কি দেখতে পাচ্ছি যদি একটু বলতেন। জি, এটা এটা যে পরিষ্কার করে, এটা ছাগলের, এটা ময়লা মানে এর পায়খানা। আচ্ছা আচ্ছা, ছাগলের পায়খানা, এটা রাখছে কেন ফেলে দেখেন। ও না না না, এটা আমি বলতেছি এইটা হলে আপনার এই যে ধোঁয়া দেওয়া হয়, যে মশা টশা লাগে, তো এই মশা লাগে বলে এখান থেকে এর ভিতরে খড়কুটা দিয়ে আগুন ধরাই দিলে পরে ধোঁয়া হয়, ধোঁয়া হলে মশাগুলো এখান থেকে চলে যায়। আচ্ছা, তো আপনি কোনো মশার কয়েল ব্যবহার করেন না? কয়েলও ব্যবহার করি, কয়েলে দিই, তারপর এটাও দিই যাতে পট করে মশাটা চলে যায়। চলে যায়, জি। তো আমি একটি জিনিস দেখে, একটি বিষয় দেখে খুবই আশ্চর্য যে এতগুলো ছাগল এত বড় একটা জায়গায় রেখেছেন, অথচ এতটুকু গন্ধ নেই, এতটুকু ময়লা নেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামান্যতম কোনো পোশাক কিংবা পায়খানা কিচ্ছু নেই। তো এটা কি করে সম্ভব? আমরা এখানে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই মানে যে পায়খানাটা করে ওখানটা পরিষ্কার করে দিই। প্রতিদিন আমরা পরিষ্কার করি, আর তারপরে একটু ডিটল মারি, স্যাভলন মারি দিয়ে এরকম ধরনের জায়গাটা পরিষ্কার রাখি ওদের স্বাস্থ্যসম্মতের জন্য, যাতে কোনো অসুখ বিসুখ না হয়। আচ্ছা, তো এতটা যত্ন করে রাখেন আপনি? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ভিডিওর শেষের দিকে, এখন আমি জানতে চাই, কোনো ইয়াং ছেলে লেখাপড়া শেষ করেছে, চাকরি বাকরি পাচ্ছে না, কিংবা চাকরি ভালো লাগে না, বিদেশেও যাওয়ার মতো সামর্থ্য নেই, তো তার জন্য কি বলতে চান? আমি বলতে চাই যদি সে ধৈর্য সহকারে এই ছাগল মানে পালতে পারে, হ্যাঁ, তা আমি আশা করি ইনশাআল্লাহ তার এই আমাদের মতন এরকম ধরনের সে সুন্দর করে লালন পালন করলে প্রতি বছরে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এবং চাকরির চাইতেও বেশি টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ এই ছাগল পালনে। জি, তাতে তার চাকরির প্রয়োজন হয় না, আশা করি ইনশাআল্লাহ। আমি তো জীবনে কোনদিন চাকরি করি নাই, চাকরি না করে এরকম ছাগল পাগল পালছি, আর এর থেকে তো আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি। এ পর্যন্ত 22 লক্ষ টাকা ছাগল বিক্রি করছি। কি বলেন, 22 লক্ষ টাকা? জি জি, ইনশাআল্লাহ 22 লক্ষ টাকার। তো না, তাই আমি সেই গল্প শুনলাম, এই ছাগল বিক্রি করে আপনি ছেলে বিদেশে পাঠালেন। জি জি জি, এটা কিভাবে সম্ভব? জি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি পালন করছি, এবং যে অর্থ হয়েছে এই অর্থ দিয়ে একটা ছেলে জাপান দিয়েছি এবং একটা সৌদিতে। জাপান দিয়েছেন, কত টাকা খরচ হয়েছে? এটা 18 লক্ষ টাকা খরচ হয়েছে। 18, আর সৌদি দিয়েছেন যেটা? সৌদি এটা হয়েছে 10 লক্ষ টাকা। 18 আর 10 28 লক্ষ টাকা। 28 লক্ষ। জি, এই ছাগল পালন থেকে? জি, ছাগল পালন থেকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন একজন প্রকৃত ছাগল প্রেমীর সফলতার গল্প। তো আমরা তো সফলতার গল্প শুনলাম, অনেক কিছু জানলাম। এখন এমন কি কোনো ঘটনা আছে যেগুলো দুঃখ কষ্ট এই ছাগল পালন করতে গিয়ে লোকজনের কথা শুনতে হয়েছে, কিংবা ছাগল আপনাকে লাথি মেরে দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? ধরেন ছাগল পালতে গেলে ওটা তো একটু তেরা হয়, তাই ধরেন অনেক সময় দৌড়াদৌড়ি করে, একদিন কিরকম ধরনের পড়ে যায়, হাতে ভেঙে গেছে আপনার। জি, হাতিটা আঘাত লাগছে, ভাঙিনা আঘাত লাগেছে, এবং অনেকে অনেক কথা বলে, দূর পাগলে ছাগল পালে, হ্যাঁ অনেক কথা বলছে, কিন্তু আমি কারোর কথা কোনো কান করিনি, কান না করে আল্লাহর উপর শপথ করে দিয়ে আমি নিজে খুব পরিশ্রম করেছি এবং এর থেকে আমি লাভবান হয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন সর্বশেষ কেউ যদি আপনার কাছ থেকে কোনো বাচ্চা কিংবা ছাগল, পাটি হোক খাসি হোক, নিতে চায়, সম্ভব কিনা? জি, ইনশাআল্লাহ নেওয়া যেতে পারে। জি, ইনশাআল্লাহ। তো তাহলে আমার এই ভিডিওটি দেখে যদি কেউ আসতে চায়, তার জন্য মোবাইল নাম্বার এবং আপনার নাম ঠিকানা বলে দিন। গ্রামের নাম হচ্ছে কলিমহর গ্রাম, এটা আমার নাম হচ্ছে কি হাবিবুর রহমান, ডাকনাম বাহাদুর হুজুর। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01729 949545। আচ্ছা, আমার এই ভিডিওটি দেখে যদি কেউ আসে কোনো ছাগল কিনতে, তাহলে কম রাখবেন তো? অবশ্যই ইনশাআল্লাহ কম রাখবো, মানে যাতে দেশের উন্নত হয়, সে নিয়ে যখন নিজেও ইনকাম করবে এবং দেশ এবং জাতির জন্য মানে উন্নয়ন হবে, এটা আমি কামনা করি ইনশাআল্লাহ। মানে উন্নয়নে অবদান রাখবে ইনশাআল্লাহ, এটাই সেটা আপনি চান? জি, ইনশাআল্লাহ চাই, এদেশে কেউ যেন বেকার না থাকে। আলহামদুলিল্লাহ। মানে বাড়িটা একেবারে স্বয়ং সম্পূর্ণ মনে হয়, বুঝছেন? জি। Like and subscribe.